শরণার্থী থেকে ক্যাবারে কুইন সালমানের সৎ মায়ের গল্পটা আজকে আমরা জানবো। 60 ও 70-এর দশকে হিন্দি সিনেমায় ক্যাবারের নাচ অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠে হেলেনের হাত ধরে। ছিলেন সত্যিকারের স্টাইল আইকন। ব্রিটিশ অধিকৃত বার্মায় জন্মগ্রহণ করা হেলেনের বলিউড যাত্রা শুরু হয়েছিল 1958 সালের হাওড়া ব্রিজ সিনেমার মাধ্যমে। গত 21শে নভেম্বর হেলেনের 85তম জন্মদিন ছিল। এই উপলক্ষে জেনে নিব তার কিছু জানা অজানা অনেক তথ্য। পিয়াতু গানে তার রূপ আর নাচে মজেছিলেন দর্শকেরা। তবে তার বলিউড জার্নিটা এত সহজ ছিল না। গ্রামের পর গ্রাম হেঁটে অভুক্ত অবস্থায় মুম্বাইয়ের শরণার্থী হিসেবে পৌঁছেছিলেন হেলেন। তার জন্ম 1938 সালের 21শে নভেম্বর। বাবা জর্জ ডেসমার ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান, মা বার্মিজ। তারা মেয়ের নাম রাখেন হেলেন অ্যান রিচার্ডসন। তারপর আরো এক ছেলে রজাই ও মেয়ে জেনিফার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাবা মারা যায়। তিনজনই শৈশবে পিতৃহীন হলেন। তিন শিশু সন্তানকে নিয়ে রেঙ্গুন ছাড়লেন হেলেনের অন্তঃসত্ত্বা মা। ব্রিটিশ সেনাবাহিনী ও সাধারণ মানুষের সাহায্যে এক শরণার্থী দলের সঙ্গে তারা এসে পৌঁছান আসামের ডিব্রুগড়ে। পথে অনেকের মৃত্যু হয়। তার গর্ভেই মৃত্যু হয় হেলেনের মায়ের অনাগত সন্তানের। কয়েক মাস আসামের হাসপাতালে থাকেন হেলেন। এরপর তিনি চলে আসেন কলকাতায়। সেই সময় গুটি বসন্তে মৃত্যু হয় তার ভাই রজারের। এরপরই মুম্বাইয়ের পাড়ি দেন তারা। 1943 সালে আরব সাগরের তীরে নতুন করে শুরু করেন জীবন যুদ্ধ। মা হাসপাতালের নার্সের কাজ নিলেও সংসার চলত না সেই টাকায়। সঙ্গে শেষ হলো হেলেনের পড়াশোনা। মায়ের পাশে দাঁড়াতে স্কুলে যাওয়া ছেড়ে দিলেন তিনি। এক পারিবারিক বন্ধুর সাহায্যে আসে সিনেমায় কাজের সুযোগ। হেলেন কাজের সুযোগ পেলেন 5-এর দশকের গোড়ায়। কাজ পেলেন শাবিস্তান ও আওয়ারা সিনেমায়। কিছুদিনের মধ্যেই একক শিল্পী হিসাবে কাজের সুযোগ পান। 1954 সালে আলিফ লায়লা এবং পরের বছর ঘুরে আরব সিনেমায়। 1958 সালে হাওড়া ব্রিজ সিনেমায় হেলেনের নাচ ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। সিনেমাটিতে গীতা দত্তের গলায় মেয়েরা নাম চিন চিন চু এর সঙ্গে 19 বছর বয়সী হেলেনের নাচ আইকনিক হয়ে যায় বলিউডে। এরপর আর ফিরে তাকাতে হয়নি হেলেনকে। শোনা যায় তৎকালীন সময়ে এক একটি গানের জন্য 6,000 রুপি পারিশ্রমিক নিতেন তিনি। মণিপুরি, কত্থক ও ভরতনাট্যমে তামিল নিয়েছিলেন হেলেন। কিন্তু তার আসল মুনশিয়ানা ছিল ক্যাবারে নাচে। বলিউডের কালজয়ী শোলে সিনেমার মেহবুবা ও ইন্তেকাম এর আজানে যা এবং ক্যারাভানের পিয়াতু আফতো আজা এখনো সতেজ। ক্যারিয়ারের পুরোটা সময় হেলেন ছিলেন আলোচনা। বিতর্ক তার পিছু ছাড়েনি। খ্যাতির শীর্ষে থাকা হেলেন সম্পর্কে জড়িয়েছিলেন পরিচালক PN আরোরার সঙ্গে। তাদের বিয়ের গুঞ্জনও শোনা যায়। হেলেনের চেয়ে 27 বছরের বড় ছিলেন অরোরা। প্রায় 17 বছর তারা সম্পর্কে ছিলেন। 1974 সালে তারা সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। প্রথম সম্পর্ক ভেঙে যাওয়ার 7 বছর পর নতুন সম্পর্কে বাধা পড়েন হেলেন। 1981 সালে তিনি বিয়ে করেন বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানকে। তখন সেলিম 4 সন্তানের বাবা। সালমা খানের সঙ্গে তার প্রথম দাম্পত্যের বয়স 17 বছর। প্রথমে বিরোধিতা থাকলেও পরে খান পরিবারে গ্রহণযোগ্যতা পান হেলেন। তিনিও আপন করে নেন স্বামীর প্রথম পক্ষের 4 সন্তান সালমান, আরওয়াজ, সোহেল ও আলভিরাকে। পরে হেলেন ও সেলিম খান এক কন্যা সন্তানকে দত্তক নেন। ওর পিতা হেলেনের বিভিন্ন পার্টিতে দেখা যায় পুরো খান পরিবার। বলিউডের 6 শতাধিক ছবিতে আইটেম নাচে পারফর্ম করেছেন হেলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে গুমনাম, কাজল, জুয়েল থিফ, ইয়াকিন, দ্য ট্রেন ও ক্যারাভান। 1983 সালে অভিনয় ছেড়ে দেন হেলেন। বেশ কয়েক বছর বিরতি ভেঙে তিনি অভিনয় করেন খামোশি, দ্য মিউজিক্যাল, হাম দিল দে চুকে সনম এর মতো ব্যবসা সফল সিনেমায়। হাম দিল দে চুকে সনম সিনেমায় সালমান খানের মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল হেলেন। গত 2009 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন তিনি।